ওনার মাথা খারাপ হয়ে গেছে, জয় শ্রীরামের প্রচার ওরা করবে কেন? না, জয় শ্রীরামের টিআরপি কমে গেছে বলে আবার বাড়ানোর জন্য জয় শ্রীরাম বলতেছে। আরে হিন্দু হিন্দু যদি ভাই ভাই হতো, ভারতবর্ষ যখন স্বাধীনতম ভারতবর্ষ ছিল তখন হিন্দু মুসলিম শিখ সাই সবাই মিলে প্রতিবাদ করেছিল। আজকে ইন্ডিয়া গেটে যাবেন, মুসলিম ভাইদের অনেক নাম আছে, শুনলে? তারা কি উড়ে এসছে নাকি? তো শুনলে, এই যে লোকটি বলছেন, ইনি গেরুয়া বসন পরে রয়েছেন, ইনি বলছেন কাকে জানো? অসীম সরকার, বিজেপি নেতা অসীম সরকার এই যে একটা কোরআন নিয়ে একটা মন্তব্য করেছেন সেইটাকে নিয়ে বলছেন। আচ্ছা, মুসলিম অনেক ভাইরাই তো আছেন যারা এইটাকে স্বীকারও করেছেন যে হ্যাঁ লেখা আছে। তাহলে একটা ডিবেটে বসানো হোক না, দেখা যাক কে সত্যি কে মিথ্যা। যদি উনি অন্যায় কথা বলে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, তাহলে ওনার শাস্তি হোক, আমরাও চাই। কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে এই জিনিসটাকে বন্ধ করা হবে তো। যেই বইয়ে যেই ধর্মের ধর্মের বইয়ে এইসব মেন্টালিটির কথা লেখা থাকে সেটাকে বন্ধ রাখ, সেই কথাটাকে মিউট করা হবে তো, তাহলে আমরা চাই সেটা ভেরিফাই করতে। তো তোমাদের একটা নতুন কথা বলি, আজকে আমি যেই ভিডিওগুলো বানাচ্ছি, আজকে যেই দুটো ভিডিও তোমরা দেখছো, এই ভিডিওটা আরেকটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আজকে আমি একটা নতুন ঘরে বানাচ্ছি। তোমরা আসলে আওয়াজটা শুনে বুঝতেও পেরে গেছো, আসলে বিশ্বাস হচ্ছে না তো, কারণ একই দেয়ালের কালার জন্য। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্টিং দাগ থাকে না দেয়ালে? প্রতিটা ভিডিওতে থাকে একটা পয়েন্ট দাগ, নেই। এটা আমার নতুন ভিডিও, তোমরা যদি চাও আমি তাহলে সেটা ব্লগ করে দেখাতে পারি এই চ্যানেলে যে আমার নতুন ঘরটা কেমন হয়েছে, রিসেন্ট তৈরি করেছি। তো আসল কথায় এবার ফিরে আসি। তো এই যে লোকটা বলছে, এটি বলছে অসীম সরকারকে, যে কি দেশ স্বাধীনের সময় শুধু হিন্দুরা করেনি, মুসলমানরাও করেছে। আমি এনাকে একটা কোশ্চেন করতে চাই, আপনারা এত কেন খালি মুসলিমদের গুণগান গান? বাংলাদেশে দেখে আসুন তো, হিন্দু হিন্দু ভাই ভাই ঠিকই তো, হিন্দু মুসলিম ভাই ভাই আগে ছিল, এখন নেই। যদি ভাই ভাই থাকতো বাংলাদেশে ওরকম নৃশংসভাবে দীপুচন্দ্র দাসকে ক্ষতি করা হতো না। ক্ষতি তো আমি মুখে উচ্চারণ করতে চাইছি না কি করা হয়েছে। দীপুচন্দ্র দাসের সঙ্গে যেই নির্মম ঘটনাটা ঘটানো হয়েছে, ওই ঘটনাটা ঘটানো হতো না যদি হিন্দু মুসলিম ভাই ভাই হতো। ছিল দেশ স্বাধীনের সময় হিন্দু মুসলিম ভাই ভাই, অনেক মুসলমান মানুষেরা আমাদের জন্য জীবন দিয়েছেন, আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে মানলাম, কিন্তু সেই সময় নয়। আপনি যদি এপিজে আব্দুল কালাম মুসলমান ব্যক্তির সঙ্গে, একজন সম্মানীয় ব্যক্তির সঙ্গে আজকের দিনের নর্মাল মুসলিমদের তুলনা করেন, হবে না। কথায় আছে জানেন তো, কোথায় চাঁদ আর কোথায় পাদ, সেরকম এপিজে আব্দুল কালাম আমাদের কাছে চাঁদ, আর আজকের দিনের যারা কিছু কিছু আছে মুষ্টিমেয় লোকরা, তারা আমাদের কাছে পাদের থেকেও নিচু। তো তাদের সাথে প্লিজ তুলনা করবেন না, তারা আলাদা জিনিস, ইনি আলাদা জিনিস, মানে এপিজে আব্দুল কালাম স্যার অনেক আলাদা জিনিস, ওনার সঙ্গে এসব পাদের তুলনা করবেন না। আর আপনি যে বলছেন না এত হিন্দু না হিন্দু ভাই না, মুসলিমরা ভাই, মুসলিমরাও ছিল, ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসো। আমি একটা আপনাকে কোশ্চেন করতে চাই, এটা আমি জাস্ট একটা কৌতূহল বশত, আপনি যে দাড়িটা রেখেছেন, একটা হিন্দু ব্যক্তিদের তো বিজেপির নেতাদের বলুন বা মুসলিম তৃণমূলেরও অনেক নেতারা আছে, তাদের তো আমি হিন্দু যারা প্রপারলি, তাদের তো আমি দাড়ি এইরকম টাইপের দেখি না। আপনার দাড়িটা দেখে কেন জানি না আমার হিন্দুদের দাড়ি মনে হয় না, কেমন টাইপের জন্য একটা অন্য কিছু ইঙ্গিত দেয়। এবার জানি না, কারণ আপনি এই ভিডিও কেন বললাম আবার বন্ধুরা তোমরা রেগে যেও না, কারণ হচ্ছে এই মানুষটাকে নিয়ে কিছু দিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, কারণ এনাকে দেখে নাকি অনেকেই বলেছিল বিজেপির নেতারা, কিছু মানুষরা, যে ইনি হিন্দু হতে পারেন না, এনার মুখ দিয়ে সাজিয়ে বসানো। তো সেটা যেহেতু কোনো প্রমাণ নেই, তো আমি ওই কথায় যেতে চাই না, হতেই পারে দেখতে এক একজনকে, তার তার পার্সোনালিটি। তো এই যে কথাটা উনি বললেন অসীম সরকারকে, হয়ে যাক, আমিও চাই একটা প্রমাণ হয়ে যাক, ডিবেট বসুক, এক সাইডে একজন শিক্ষিত মৌলবী, এক সাইডে আমাদের অসীম সরকার বসবে, কোরআনের হিসাব দেবে। আর ওই লোকটাকেও জন্য দেখানো যায় কি ফুরফুরি মনে হয়, কি পীরজাদা নাকি যে বই হিন্দু ধর্মে নাকি গীতাতে কি সব নোংরামো লেখা আছে মা ছেলে সম্পর্ক নিয়ে, তিনি তাকেও বসানো উচিত, সেও প্রমাণটা দেবে কি সত্যি কি মিথ্যা। তো তোমরা জানো তোমাদের মতামত এই ভিডিওটা ভালো লেগে থাকলে, আর একটা আমি কমেন্টে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করো আর একটা লাইক করে তোমরা জানিয়ে দাও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। আর তোমরা যদি চাও আমি আমার ঘরটা দেখাই কীরকম নতুন তৈরি করেছি, তোমাদের আমি ভিডিও বানিয়ে দেখাতে পারি, কমেন্টে জানাও। তো টাটা।